অবৈধ চায়না জালের প্রভাবে পাবনায় দেশি মাছ ধরার উপকরণ চাইয়ের হাটে ক্রেতা সংকট দেখা দিয়েছে। চাটমোহর রেল বাজারের হাট আগে জমজমাট থাকলেও এখন ক্রেতা শূন্য। এতে হুমকির মুখে পড়েছে বাঁশের তৈরি দেশি শিল্প, সেই সঙ্গে অবৈধ জালে মাছের বংশবিস্তার ধ্বংস হওয়ার পথে। চায়না জালের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। মুস্তাফিজুর রহমানের তথ্য ও সোহাগ মল্লিকের ছবিতে প্রতিবেদন। চলনবিলের মাছের জন্য বিখ্যাত জেলা পাবনা। বর্ষায় পানি বাড়ার সাথে মাছ ধরার হিড়িক পড়ে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুরের চলনবিলে। দেশি মাছ আর মাছ ধরার উপকরণের হাট বসে চাটমোহর রেল বাজারে। ক্রেতা আসে টাঙ্গাইল, কুষ্টিয়া, নাটোর, সিরাজগঞ্জ থেকে। চলনবিলে মাছ ধরার অন্যতম প্রধান দেশি উপকরণ বাঁশের তৈরি চাই বা ফাঁদ। চাই দিয়ে মাছ ধরলে রক্ষা পায় ছোট মাছ, অথচ অবৈধ চায়না জালে ধ্বংস হয়ে যায় দেশি মাছের বংশ। আমাদের বাধা হয়ে দাঁড়াইছে চায়না জাল এবং কারেন্ট জাল। এই জালটা আমাদের সর্বনাশ করতেছে এবং যারা এই জিনিসটা ব্যবহার করে বুঝছেন তারা খুব ক্ষমতাশালী। আগে চাই সহ মাছ ধরার দেশি উপকরণ কিনতে পাবনার হাটগুলোতে ভিড় জমাতেন ক্রেতারা। এখন অবৈধ চায়না জালের দাপটে দেশি উপকরণের ক্রেতা নেই। বিক্রি হচ্ছে না হয়তো চায়না জালের জন্য। বড় বড় মাছগুলো ওই যে ছোট বড় ছক মাছ ওই চায়না জালে ধরে। তো এখন মনে করেন মাছের পরিমাণও কম, তারপরে চায়নাটা আইসিয়ে মনে করেন যে এই মাছের ক্ষতিকারও অনেক করতেছে আর কি, পোনাশুতি এই করছে। চায়না জাল বিক্রি বন্ধে সরকারের কঠোর নজরদারির দাবি হাট কর্তৃপক্ষের। অবশ্য অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। আগে প্রচুর লোক আসতো, বেচা কেনাও হয়তো যখন চায়না জাল বাড়াইছিল। আমরা একটা সরকারের কাছে আবেদন করতে, এই চায়না জালের জন্য একটা বড় ধরনের একটা পদক্ষেপ নেয় সরকার। অবৈধ কিছু উপকরণ দিয়ে মাছ মারার টেন্ডেন্সি দেখা যায়, সেক্ষেত্রে এরকম চায়না দুয়ারে জাল দিয়ে সারা দেশেই ছড়িয়ে গেছে। এটা খুবই দুঃখজনক এবং আমরা পাবনাতে এই চায়না দুয়ারে জালের বিরুদ্ধে আমরা সবসময় অভিযান করছি। স্থানীয়রা জানান, দেশি মাছের বংশবিস্তার ঠিক রাখতে বন্ধ করতে হবে চায়না জাল, বাড়াতে হবে মাছ ধরার দেশি উপকরণের ব্যবহার। হাসিবা আলী বর্ণা, ৭১।